হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এইবারই প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সূত্র প্রয়োগ করবে নির্বাচন কমিশনার। হ্যাঁ, ঠিক শুনেছেন। 1951 সাল থেকে 2026 পর্যন্ত কোনো জায়গাতে, কোনো রাজ্যে, কোনো জেলায়, কোনো লোকসভাতে ভোটের সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সূত্র প্রয়োগ করেননি আজ পর্যন্ত কমিশনার। কিন্তু 2026 ভোটে পশ্চিমবঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সূত্র ব্যবহার করতে চলেছে ভারতীয় নির্বাচন কমিশনার। কথাটা মানেটা কি, কীভাবে কাজ করবে, কখন কাজ করবে, আসুন আমরা পুঙ্খানুপুঙ্খ জেনে নিই। তার আগে অবশ্যই আপনার কাছে অনুরোধ করবো, দয়া করে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমরা সবাই জানি এআই কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী, সেটা নিশ্চয়ই বলার কোনো প্রয়োজন রাখে না। কিন্তু নির্বাচন কমিশনার সেটাকে ভোটে কীভাবে প্রয়োগ করবে, এটা কিন্তু আমাদের জানা নেই, বা হয়তো অনেকে জানা নেই। আসুন আমরা মানে কোন কোন সূত্র ব্যবহার করেছে কমিশনার, সেটা শুনলে কিন্তু আপনারা চমকে উঠবেন। কেন না, এর আগে এরকম অসংখ্যবার হয়েছে যে সকালবেলা হয়তো কোনো ব্যক্তির নাম মনিরুল ইসলাম, তিনি একেবারে ভোর 7টা, মানে একেবারে সকাল 7টার সময় তিনি এসে তার ভোট দিয়ে গেছেন। আবার বিকেল ঠিক 5টা কি 6টার সময় যখন ঠিক ভোট বন্ধ হচ্ছে, তখন তার ভাই হয়তো আছে সাকিরুল ইসলাম, তার তিনি হয়তো বাইরে নেই, মানে তিনি হয়তো বাড়িতে নেই, তার ভোটার দিয়ে গেছেন। আবার সকালে হয়তো ভোট দিয়েছেন মহিম মান্না, বিকেলে এসে ভোট দিচ্ছেন অসিত মান্না। এরকম হামেশাই অভিযোগ আমরা পাই, কারণ একই ব্যক্তি যখন তার আইডেন্টি কার্ডে যে ফটো থাকে, সেই ফটো দেখে আমরা কোনোভাবেই বুঝতে পারা যায় না যে এটা কোন ব্যক্তি কোন ব্যক্তি। আর যারা পলিটিক্যাল পার্টি, যারা ভালো করে জানে যে কোন ব্যক্তি ভোট দিতে আসেনি, কোন ব্যক্তি বাড়িতে নেই, তাই ভাই সাজিয়ে, কাকা সাজিয়ে, জেঠু সাজিয়ে এরকম অসংখ্য ভোট হয় বলে আমরা খবর পেয়েছি, যদি কখনো আমার জীবনে ঘটেনি। কিন্তু আমরা এই নিয়ে অনেকবার খবর পেয়েছি, অনেক বুথে এই ধরনের ঘটনা ঘটেছে। তার জন্য এবার কি করেছে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সূত্র ব্যবহার করা হচ্ছে। সেটা কীভাবে কাজ করবে না, সাধারণত আমি 1 2 3 করে বলে যাচ্ছি। সাধারণত কি নিয়ম আছে যে আমাদের উপর একটা অলিখিত নিয়ম থাকে যে বুথের মধ্যে ম্যাক্সিমাম থাকতে পারবে 10 জন। কারণ যখন 11টা 12টা 1টার সময় প্রচুর ভিড় হয়, ধরো একটা বুথে প্রায় 1200 থেকে 1300 ভোটার, তাই যদি আমি বুথের ভিতরে একজনকে ঢুকিয়ে ভোট দেই, তাহলে এটা করতে ভোর হয়ে যাবে। তার জন্য কমিশনারের একটা অলিখিত নিয়ম থাকে আমাদের উপর যে ম্যাক্সিমাম 10 জন ভোটার বুথের মধ্যে থাকতে পারবেন। তার মধ্যে কেউ হয়তো আছেন ফার্স্ট পোলিংয়ের কাছে, কেউ সেকেন্ড পোলিংয়ের কাছে, কেউ থার্ড পোলিংয়ের কাছে, আবার কেউ হয়তো প্রবেশ করছেন, এইভাবে লাইন দিয়ে আছেন কেউ। তার ম্যাক্সিমাম 10 জন, যদি খুব ভিড় হয় তাহলে ম্যাক্সিমাম 10 জন সেই বুথের ভেতরে লাইন দিয়ে থাকতে পারবেন। এটা হচ্ছে অলিখিত নিয়ম। কিন্তু যদি 10-এর বেশি 11 হয়ে যায়, আমরা সবাই জানি যে এইবারে কিন্তু করেছে কি, বুথের ভেতর থাকবে ওয়েবকাস্টিং ক্যামেরা, বুথের বাইরে থাকবে ওয়েবকাস্টিং ক্যামেরা, এবং প্রত্যেকটা জেলায় থাকবে বা মহকুমাতে থাকবে সেন্ট্রাল কন্ট্রোল সিস্টেম। এই যে সেন্ট্রাল সিসিএস, সেন্ট্রাল কন্ট্রোল সিস্টেম, এটা কীভাবে কাজ করবে না, সেখানে সমস্ত জায়ান্ট স্ক্রিন থাকবে। জায়ান্ট স্ক্রিনে, একটা বিশাল বড় স্ক্রিনে 200টা বুথ একসঙ্গে থাকবে। অর্থাৎ ধরে নেন যদি সেখানে জায়ান্ট স্ক্রিন থাকে 10টা, তাহলে 10 × 220 বা 200, তা সেখানে প্রত্যেকটা স্ক্রিনে 150 থেকে 200টা করে বুথের কাটআউট থাকবে, সেখানে সেই বুথে কি হচ্ছে। ভালো কথা। কিন্তু যেই মুহূর্তে 11 জন বুথের মধ্যে প্রবেশ করে যাবে, সঙ্গে সঙ্গে কী করবে না, ওই বুথটা সেন্ট্রাল কন্ট্রোল সিস্টেমে লাল হয়ে যাবে, অর্থাৎ রেডিং পড়ে যাবে। অর্থাৎ যিনি সেন্ট্রাল কন্ট্রোল সিস্টেমের সামনে বসে আছেন, ওই একেবারে সমস্ত বুথের ফটো নিয়ে, যখন তিনি দেখবেন যে একটা জায়ান্ট স্ক্রিনে একটা বুথ লাল হয়ে গেছে বা সেখানে রেড, মানে
ব্লিঙ্কিং হচ্ছে, রেড ব্লিঙ্কিং হচ্ছে, রেড ব্লিঙ্কিং, তখনই তিনি বুঝবেন যে নিশ্চয়ই ওখানে কোনো অসঙ্গতি আছে। সঙ্গে সঙ্গে এবং তার গায়েও লেখা হবে যে কেন রেড ব্লিঙ্কিং, তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সঙ্গে সঙ্গে তার নিচে লিখে দেবে যে এক্সট্রা 1% বা এই ধরনের কোনো কিছু একটা ব্যাপার সেখানে লিখে দেবে। সঙ্গে সঙ্গে যিনি ওখানে সেন্ট্রাল কন্ট্রোল সিস্টেমে বসে আছেন, সঙ্গে সঙ্গে তিনি ফোন লাগিয়ে দেবেন প্রিজাইডিং অফিসারকে। অর্থাৎ প্রিজাইডিং অফিসার ম্যানুয়াল হলেও তিনি কিন্তু কন্ডাক্টেড হবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সূত্র অনুযায়ী। এই জন্যই এইবারই প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রিজাইডিং অফিসার, জাস্ট এই টার্মটা আমরা ব্যবহার করছি। এটা হলো প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, ওই যে বললাম মনিরুল, শাকিরুল, মহিম, অসিত একই ব্যক্তি একবার 7টায় ভোট দিয়ে গেলেন, একবার 5টায় এলেন। নিশ্চয়ই প্রিজাইডিংয়ের পক্ষে সম্ভব নয় যে যিনি 7টার সময় ছিলেন তার মুখটা মনে রাখা, কারণ 1200 ভোটার কি 1400 ভোটার। তাই এবার এআই কী করবে না, যেই মুহূর্তে ওয়েবকাস্টিং ক্যামেরা আছে তার কাছে কিন্তু আছে আর্টিফিশিয়াল ফেস রিকগনিশান। কার নাম হচ্ছে আর্টিফিশিয়াল ফেস রিকগনিশান। যেই মুহূর্তে 7টার সময় সে ভোট দিক কিংবা 6টার সময় ভোট দিক, যদি একই ব্যক্তি বারবার ভোট দিতে আসে বা একের বেশি ভোট দিতে আসে, সঙ্গে সঙ্গে ওই একই রকম সূত্র ওই বুথরা রেড ব্লিঙ্কিং হবে। অর্থাৎ যিনি সেন্ট্রালে বসে আছেন সবগুলো জায়েন্ট স্ক্রিন নিয়ে, তিনি দেখবেন যে ওই বুথে আবার রেড ব্লিঙ্কিং হচ্ছে সঙ্গে সঙ্গে, এবং তার নিচে লেখা হয়ে যাবে যে সেম পার্সন আইডেন্টিফাইড। সঙ্গে সঙ্গে তিনি ফোন লাগিয়ে দেবেন প্রিজাইডিং অফিসারকে যে এই ব্যক্তিটি আগে ভোট দিয়েছেন, আবার ভোটে লাইন দিতে এসেছেন। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সূত্র এমনই একবারে কড়া সিস্টেম করেছে যে তার ফেস রিকগনিশান করে একের বেশি ভোট দিতে পারবে না। 10 জনের বেশি বুথ জাম করার জন্য যদি কোনো প্ল্যানিং থাকে, সেই 10 জনের বেশি, ম্যাক্সিমাম 10 জন, যদি খুব বেশি ভিড় হয় 10 জনের বেশি ওখানে বুথে ঢুকতে পারবে না। এবং তারপরে আমি আপনাদেরকে আরও বলে দিই, বাইরে কি আছে, এফএসটি ফ্লাইং স্কোয়াড টিম, তারপরে আছে মানে এসএসটি স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম। আমরা এসএসটি কিন্তু এইবারেই প্রথম, মানে আমার নোটিশে, আমি জানি না কখনো এর আগে ব্যবহার হয়েছে কি না, কিন্তু আমার নোটিশে এই 2026 বিধানসভাতে প্রথম এসএসটি ব্যবহার করা হচ্ছে। এসএসটি মানে স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম। তাদের কাজ হচ্ছে কেউ মাদকাসক্ত হয়ে আসছে কিনা, কেউ ইনহ্যাবিটেড হচ্ছে কিনা, বা কোনো ড্রাগ ব্যবহার করছে কিনা, তিনি ড্রাগ ব্যবহার করে বুথে আসছে কিনা। ফলে এসএসটি, কিউআরটি, এফএসটি প্রত্যেকটা একবারে বুথের বাইরে কাজ করছে। বুথের মানে ক্যাম্পাসের ভিতরে সিআরপিএফ, তাদের গায়ে ক্যামেরা লাগানো আছে। সিএপিএফ, তার জামাতে ক্যামেরা থাকবে, সে সিএপিএফ হোক বা সিআরপিএফ হোক বা সিপিএম ফোর্স হোক, সবার তার জামাতেও ক্যামেরা থাকবে। এবং ওয়েব ক্যামেরা আছে, ভিতরে ওয়েব ক্যামেরা আছে। ফলে আর চুরি ডাকাতির কোনো সিন নেই, একবারে 100% ফ্রি অ্যান্ড ফেয়ার করার কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন। এবং সেই জন্য ধন্যবাদ এবং কুর্নিশ জানাই আমাদের কমিশনার জ্ঞানস কুমার মহোদয়কে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।